সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্ট এ পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর, জমাট বরফের শহর সম্পর্কে। তাহলে চলুন জানাই সব কিছু। পৃথিবীর বিভিন্ন দেশই শীতপ্রধান দেশ, তবে কিছু কিছু দেশে শীত আসে রুদ্রমূর্তি হয়ে। জমাট বরফই হলো সেখানকার কঠিন বাস্তবতা। সেরকমই একটা দেশ হচ্ছে পূর্ব সাইবেরিয়ার ইয়াকুতস্ক। ইয়াকুতস্কে যেদিকেই তাকাবেন সেদিকেই বরফ আর বরফ, বরফের আস্তরণ। সাদা বরফে ছেয়ে গেছে পুরো শহরটিকে। এখানে সারা বছর শীত পড়ে এবং সারা বছর -ডিগ্রি তাপমাত্রা বিরাজমান। এখন প্রশ্ন হচ্ছে, এর মাঝখানে কি মানুষ বসবাস করে? মানুষের অসাধ্য কিছু নেই, মানুষ মঙ্গল গ্রহকেও জয় করেছে। তাই এই ইয়াকুতস্কেও মানুষ বসবাস করে। ইয়াকুতস্কের মোট জনসংখ্যার 3 ভাগের 2 ভাগই হচ্ছে রাশিয়ান, আর 1 ভাগ হচ্ছে তুরস্কের যাযাবর জাতি, আর তাদের উপরেই এর নামকরণ করা হয়েছে ইয়াকুতস্ক। ইয়াকুতস্কে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে, তাই এখানকার মানুষের ঘরগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ভেতরটা উষ্ণ থাকে। এছাড়া এখানকার কারো বাসায় কিন্তু কোনো ফ্রিজ নেই, কারণ ফ্রিজের কোনো প্রয়োজনই হয় না। বাহিরের আবহাওয়া এতটাই ঠান্ডা বরফ যে ফ্রিজের কারো কোনো দরকার হয় না। মানুষ মাছ মাংস বাজার থেকে সহজে কিনে আনে, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে, আর বাকিটা জানালার মাধ্যমে বাহিরে ঝুলিয়ে রাখে। এতে করেই সবটা বরফে পরিণত হয়ে যায়, আর ফ্রিজের কোনো প্রয়োজন হয় না। এর পাশাপাশি এখানকার মানুষের একটা বড় কঠিন চ্যালেঞ্জ হচ্ছে বিশুদ্ধ খাবার পানি। খাবার পানির জন্য তাদের নদীর উপর নির্ভর করতে হয়। নদী থেকে বরফ এনে সে বরফকে গলিয়ে তারা পানি পান করে। এছাড়া নদী থেকে মাছ সংগ্রহ করেও তারা খাবার খায়, জীবন ধারণ করে। এখানকার মানুষের প্রধান খাবারই হচ্ছে মাংস ও মাছ। কেননা যেহেতু প্রচুর বরফে সবসময় সব কিছু ঢাকা থাকে, তাই এখানে কৃষিপণ্য উৎপাদিত হয় না, তাই মাছ মাংসই এদের প্রধান খাবার। বাজারগুলোতেও মাছ মাংস সহজলভ্য। বাজারগুলো রাস্তাঘাটেই বসে, কেননা এখানে কারো কোনো ফ্রিজের প্রয়োজন হয় না। বাজারের স্তরে স্তরে মাছ মাংস সাজিয়ে রাখা হয়, আর বাহিরের যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাতে এগুলো জমে থাকে, কখনোই কিছু নষ্ট হয় না। ইয়াকুতস্কের মানুষের একটা বড় সমস্যা হচ্ছে গোসলের সমস্যা, যেটা আমাদের কাছে খুব সহজ। কারণ কি, গোসল করার পরে কাপড় চোপড় ধুলে সেটা যদি বাহিরে শুকোতে দেওয়া হয়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা জমে বরফ হয়ে যায়, একটা জমাট বরফের টুকরোর মতো শক্ত হয়ে যায়। সেজন্য এখানে মানুষ নির্দিষ্ট সময় পরপর গোসল করে। তার পাশাপাশি টয়লেট বাথরুমেও বিশেষ ভ্যাকুয়াম পাইপ ব্যবহার করা হয়। সাধারণ পাইপ ব্যবহার করলে সেটা জমে যাবে তাই। এছাড়া এখানকার মানুষের গাড়িগুলো কখনোই বন্ধ করা হয় না, কারণ একবার গাড়ি বন্ধ করলে সেটা সহজে চালু করা যাবে না, ইঞ্জিন বরফে জমে যাবে। তাই ইঞ্জিনটা সচল রাখার জন্য এখানে গাড়িগুলো 24 ঘন্টাই কিন্তু চলমান রাখা হয়। আর সব মিলিয়েই ইয়াকুতস্কে বসবাস করাটা অনেক কঠিন, তবুও এখানে মানুষ প্রতিনিয়তই লড়াই করে বেঁচে আছে, বসবাস করছে। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।